আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ামি কুকিং কর্নার। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে পাকা করলার ভর্তার রেসিপি শেয়ার করব। আর এই করলাটা আমি সবজি ক্ষেত থেকে তুলে আনতে যাচ্ছি। বাজারে কিন্তু পাকা করলা পাওয়া যায় না। আর এই পাকা করলার ভর্তাটা এতটাই মজার হয় খেতে, এর স্বাদ কিন্তু আপনি কখনোই ভুলতে পারবেন না। আমি সবজি ক্ষেতের মধ্যে চলে এসেছি। আমি দেখে দেখে পাকা করলাগুলোকে তুলে নেব। ক্ষেত থেকে তাজা সবজি তুলে রান্না করলে এর স্বাদ কিন্তু দারুণ হয়। এই যে আমি পাকা করলাগুলোকে ছিঁড়ে নিচ্ছি। আমার এক ঝুড়ি পাকা করলা ছিঁড়ে নেওয়া হয়ে গেছে। আমি বাসায় নিয়ে যেয়ে করলাগুলোকে ভালো করে চেক করে এরপর ধুয়ে পরিষ্কার করে কেটে নেব। পাকা করলার মধ্যে কিন্তু পোকা হওয়ার চান্স থাকে অনেক বেশি, এজন্য কাটার সময় একটু ভালো করে দেখে কেটে নেবেন। আমার করলাগুলো ধুয়ে পরিষ্কার করে কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণ দেওয়ার পর আমি করলাটাকে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। এখানে কিন্তু করলাটা সেদ্ধ করার জন্য আমি কোনো ধরনের পানি ব্যবহার করব না। করলা থেকে যে পানি বের হবে সে পানির মধ্যেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে। আমি ঢাকনা খুলে একটু দেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন করলার মধ্যে এখনও পানি আছে। আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। করলা থেকে যে পানি বের হবে সেই পানিটা শুকিয়ে করলাটা ভাজা ভাজা হয়ে যাবে। ঠিক তখনই আমি করলাটাকে নামিয়ে নেব। ঢাকনা তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন করলার মধ্যে থাকা পানিগুলো শুকিয়ে গেছে। আমি এগুলোকে নেড়েচেড়ে আরেকটু ভেজে নেব। করলাটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি চামচের সাহায্যে এগুলোকে তুলে নেব। করলাগুলো তুলে নেওয়া হয়ে গেলে আমি এগুলোকে ঠান্ডা করে নেব। এরপর চুলে অন্য একটি প্যান বসিয়ে এতে আমি দিয়ে দেব কয়েকটি শুকনো মরিচ। আমি শুকনো মরিচগুলোকে এখানে বোটা সহ দিয়েছি। আপনারা যখন বোটা সহ শুকনো মরিচগুলোকে ভেজে নেবেন তখন কিন্তু মরিচটা অনেকটাই মুচমুচে থাকবে। করলা ভর্তার মধ্যে কিন্তু এইভাবে শুকনো মরিচটা ভেজে দিলে অনেক বেশি টেস্টি হয়। আর এখানে কাঁচা মরিচ ব্যবহার করলে কিন্তু স্বাদের অনেকটা পার্থক্য হয়ে যায়। আমার মরিচগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নেব। আমার পাকা করলার ভর্তা তৈরির সব উপকরণ প্রায় রেডি। এখন আমি মূল প্রসেসে চলে যাব। আমি শুকনো মরিচের বোটাগুলোকে ভেঙে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। লবণ দেওয়ার পর আমি লবণের মধ্যে শুকনো মরিচটাকে ভালো করে ভেঙে নেব। এই পাকা করলার ভর্তাটা অবশ্যই আপনারা হাতের সাহায্যে করবেন। কখনোই কিন্তু এই ভর্তাটাকে আপনারা পাটায় পিষে করতে যাবেন না, তাহলে কিন্তু ভর্তাটা তেতো হয়ে যাবে। হাত দিয়ে মেখে এই ভর্তাটা করলে কিন্তু অনেক বেশি টেস্টি হয় আর কোনো প্রকার তেতো লাগবে না। আমার মরিচগুলো ভেঙে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে পেঁয়াজগুলোকেও মেখে নেব। আমি কিন্তু এখানে দুটি বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজগুলো মেখে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে সরষের তেল। সরষের তেল দেওয়ার পর আমি আবারও পেঁয়াজটাকে ভালো করে মেখে নেব। পেঁয়াজগুলো মেখে নেওয়া হয়ে গেলে এখন আমি সবগুলো উপকরণকে করলার সাথে ভালো করে মেখে নেব। এই ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক বেশি মজা লাগে। আপনারা সকালবেলা তৈরি করে এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে পারেন। করলাগুলো আমার এখানে সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে আবারও অ্যাড করে দেব সামান্য পরিমাণে সরষের তেল। এই ভর্তার মধ্যে সরষের তেল দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি সুন্দর হয় আর খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। ভর্তা কিন্তু মাখানোর উপরেই ভর্তার টেস্টটা নির্ভর করে অনেকটাই।
আমার ভর্তাটা মাখানো প্রায় ডান। এখন আমি এটিকে সার্ভ করে নেব। কোনো প্রকার ঝামেলা ছাড়া আমি কিন্তু খুব সিম্পলভাবে এই ভর্তাটা আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি। আর এই ভর্তাটা কিন্তু এইভাবে সিম্পল করে তৈরি করলেই কিন্তু অনেক বেশি মজা লাগে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর বাসায় ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এর টেস্টটা আপনার কাছে কেমন লাগলো।